ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকার শিক্ষাহীন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৫ জনের মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল ৫:৩০টায় শূন্যরেখার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ৫ জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রিয়জনদের মরদেহ নিতে সকাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থল বন্দরে অপেক্ষা করেন স্বজনরা। মরদেহ পৌঁছানোর পর তাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। বেনাপোল দিয়ে যাদের মরদেহ আনা হয়েছে তারা হলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও মোহিনী মির এলাকার বাসিন্দা দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ৩ বছর বয়সী সন্তান স্বর্ণাশিস দত্ত, তার শ্বশুর মোহাম্মদ আকরাম আলী ও ঢাকার সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তারা চিকিৎসার জন্য ভারতে যান। নিহত দেবাশিস দত্তের পারিবারিক সূত্র জানিয়েছে, দেবাশিস দত্ত ও তার ছেলে স্বর্ণাশিস দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। আফসানা শারমিন ও আকরাম আলীর মরদেহ ইসলামী রীতিতে দাফন করা হবে। নিহত ব্যবসায়ী আহমেদ বাবুর বড় ভাই মোহাম্মদ আলী জানান, আহমেদ বাবু চিকিৎসার জন্য ঘটনার 2 দিন আগে কলকাতায় যান। সেখানে মির্জা গালিব স্ট্রিটের শিক্ষাহীন হোটেলে অগ্নিকাণ্ডে তিনি মারা যান। এর আগে গতকাল শুক্রবার বিকেলে তার ভাইয়ের মরদেহ নিতে তিনি বেনাপোলে আসেন। গত 19 আগস্ট বুধবার রাত 2টার দিকে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি ও 2 জন ভারতীয় নাগরিক। ময়নাতদন্ত সহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ উপ হাইকমিশন ও স্থানীয় প্রশাসন। অন্যদিকে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ শনিবার 12:30টার দিকে ভোমরা সীমান্ত দিয়ে দেশে এসেছে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।